প্রথমে আপনি এই ভয়েসটি শুনুন। হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? এরপর আপনি এই ভয়েসটি শুনুন। হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? দেখুন, দুটো ভয়েসই কিন্তু সেম, কিন্তু প্রথম ভয়েসের তুলনায় দ্বিতীয় ভয়েসটি কিন্তু অনেক বেশি সুন্দর, ক্রিস্পি এবং ক্লিয়ার। তার কারণ হলো দ্বিতীয় ভয়েসটি কিন্তু আমি আমার হাতের মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে এডিট করে ক্রিস্পি এবং ক্লিয়ার করেছি। তো আপনিও চাইলে খুব সহজে আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে আপনার বোরিং ভয়েস ওভারকে কিন্তু খুব সুন্দরভাবে এডিট করে ক্রিস্পি, ক্লিয়ার এবং সুন্দর করে তুলতে পারবেন। দেখুন, একটি ইউটিউব ভিডিওকে ইন্টারেস্টিং বা এঙ্গেজিং করে তোলার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ভিডিওর ভয়েস ওভার। ভয়েস ওভার যদি ক্রিস্পি, ক্লিয়ার এবং সুন্দর না হয়, তাহলে কিন্তু দর্শক বেশিক্ষণ ধরে আপনার ভিডিও দেখবে না, তারা বোরিং ফিল করবে। তার ফলে কিন্তু আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কিন্তু অনেক কমে যাবে। তো কিভাবে আপনি আপনার ভয়েস ওভারকে সুন্দরভাবে এডিট করবেন আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে, চলুন দেখি। তো এর জন্য কিন্তু একটি অ্যাপ্লিকেশন আপনাকে ব্যবহার করতে হবে, লেক্সাস অডিও এডিটর। তো এই লেক্সাস অডিও এডিটরের মাধ্যমে কিন্তু অনেক বড় বড় ইউটিউবার কিন্তু তাদের ভয়েস এডিট করে দেখিয়েছে, কিন্তু তারা যে ভয়েসটি এডিট করেছে কিন্তু সেটি তাদের ভয়েস এডিট করে দেখিয়েছে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটি এমন একটি অ্যাপ্লিকেশন, প্রত্যেক মানুষের জন্য বা প্রত্যেক জনের ভয়েসের জন্য কিন্তু আলাদা আলাদা এডিট করতে হয়। তা না হলে কিন্তু ভালোভাবে ভয়েস আপনি বুঝতে পারবেন না বা ক্রিস্পি এবং ক্লিয়ার বা সুন্দর হবে না। তো আজকে আমি আপনাদেরকে এই এডিটিং সফটওয়্যার বা এই এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ভয়েস কিভাবে ক্রিস্পি এবং ক্লিয়ার হবে সেই সেটিংসটি দেখাবো। তো চলুন শুরু করি। সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। তো ওপেন করার পর কিন্তু আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর দেখুন, একদম উপরের দিকে ওপেন বলে যে অপশনটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো ওপেনের অপশনটির উপর ক্লিক করার পর একদম উপরে দেখুন ওপেন উইথ ফাইল ম্যানেজার, ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাকে আপনার মোবাইল ফোনের মাধ্যমে বা আপনার মাইক্রোফোনের মাধ্যমে আপনার ভিডিওর জন্য ভয়েস ওভার করে নিতে হবে বা ভয়েস দিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আপনি যে ভয়েসটি এডিট করতে চান সেই ভয়েসটি এখান থেকে আগে খুঁজে নিতে হবে, দিয়ে ওইটার উপর ক্লিক করতে হবে। তাহলে কিন্তু সেই ভয়েসটি কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে। তো ইনপুট হওয়ার পরে এখানে যে উপরে যে ওপেন করার অপশানটি আছে ওইটা ওপেন করে আপনি ভয়েসটি শুনতে পারবেন। তো তারপরে কিন্তু একদম উপরের দিকে দেখুন 3 ডট বলে একটা অপশান আছে, হয়তো ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এফেক্টস বলে যে অপশানটি আছে, তো এফেক্টসের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশান পাবেন। এখান থেকে কিন্তু বেশি কিছু অ্যাপ্লিকেশন ঘাটলে হবে না, তাহলে কিন্তু আপনার ভয়েস ওভার বা আপনার ভয়েস আরও কিন্তু খারাপ হয়ে যাবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে সর্বপ্রথম আপনাকে এখানে নয়েজ রিডাকশন বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেম যে সেটিংসটি করা আছে দেখুন, সেম সেটিংসটি মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে এটি অ্যাপ্লাই করবেন। তো একটু উল্টো পাল্টা কিছু করলে হবে না। তো আপনি চাইলে কিন্তু একটু স্ক্রিনশট করে বা পজ করে কিন্তু এই সেটিংসটি দেখে নিতে পারেন, দিয়ে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার পরে একটু টাইম লাগবে। টাইম লাগার পরে কিন্তু আপনাকে আবার 3 ডটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার এফেক্টসের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্প্লিফায়ার বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন এই দিকে যে ডান সাইডের যে অপশানগুলো আছে এগুলি কিন্তু ট্রাভেল, আর বাঁ সাইডের যে অপশানগুলো আছে এগুলো কিন্তু ব্যাস। তো ওপরের যে ডান সাইডের যে অপশানগুলি সেগুলি যত উপরের দিকে আগাবেন আপনার ভয়েস কিন্তু তত বেশি ক্রিস্পি বা চিকন হবে। আর বাঁ সাইডের যে অপশানগুলি আছে সেইগুলি যত উপরের দিকে আগাবে সেইগুলি কিন্তু আপনার ভয়েস কিন্তু অনেক বেশি গম্ভীর হয়ে যাবে বা বেস টাইপের হয়ে যাবে। তো আমি সাধারণত আমার ভয়েসের জন্য এই সেটিংসটি করে রেখেছি। তো আপনারও যদি এই রকম ভয়েস থাকে তাহলে কিন্তু আপনি এই সেটিংসটি করতে পারেন, বা একটু কিছু বেশি কম করে আপনার ভয়েসটি কন্ট্রোল করে নেবেন বা দেখে নেবেন যে কোনটা ভালো লাগছে। এখানে প্লে বলে যে অপশানটি আছে ওটা ওরে ক্লিক করে আপনি শুনতে পারবেন যে আপনার ভয়েসটি কোনটি ভালো লাগছে। তো একটু বেশি কম করে নেবেন, করার পর আপনি অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার পর একটু টাইম লাগবে। টাইম লাগার পরে কিন্তু আপনার এই ভয়েসটি কিন্তু সুন্দরভাবে এডিট হবে। এবং তারপরে কিন্তু আরেকটা অপশান আছে, আবার 3 ডটের উপর ক্লিক করে আবার এফেক্টসের উপর ক্লিক করবে। ক্লিক করার পরে আর বেশি কিছু এখান থেকে ক্লিক করার দরকার নেই। এখানে দেখুন সর্বশেষ যে অপশানটি উপরের দিকে যে অপশানটি পাবেন নর্মালাইজ বলে, তো ওইটার উপর ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আপনার ভয়েসটি নর্মালাইজ হয়ে যাবে। নর্মালাইজ করার ফলে আপনার কি হবে, যে আপনার ভয়েসটি যে এডিট করেছেন সেটি কিন্তু বুঝতে দেবে না এবং সুন্দরভাবে ক্রিস্পি এবং ক্লিয়ার থাকবে আপনার ভয়েসটি। কোনো রকম বাইরের যে নয়েজ রয়েছে সেটি কিন্তু থাকবে না। তো এই 3টে অপশন যদি ক্লিক করে বা এই 3টে সেটিংস যদি আপনার ভয়েসে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভয়েস অনেক বেশি ক্রিস্পি এবং ক্লিয়ার হয়ে উঠবে। তো আপনি কিন্তু
এইভাবে আপনার ভয়েসটি সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।